আচ্ছা, আমাদের সংসদ ভবনে যে ৩০০ জন মন্ত্রী আছে, এমপি আছে, ৩০০ জন এমপির মাঝে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে কতজন হবে? 15, 20, 30, 50? 50ও হবে না। আচ্ছা ধরেন 30 জন, তাহলে 200 কতজন থাকলো? 270 জন। আপনারা শিক্ষিত মানুষেরা সবাই জানেন, দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ আইনগুলো যদি চেঞ্জ করা লাগে 201 জন এমপি থাকলেই চলে। নরমাল আইনের জন্য লাগবে 151 জন, অধিকাংশ। যে কোনো আইন পাশ করানোর জন্য অধিকাংশ লাগে। এজন্য সংসদে দেখবেন কোনো বিল উত্থাপন করলে আমাদের স্পিকার বলে হ্যাঁ বলুন, বলে না হ্যাঁ বলুন, তখন এবার কিন্তু আন্দাজে কয়ে লায় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়, এরকম কয় না, শুনছেন না? এর মানে হলো হ্যাঁ আওয়াজ জোরে হোক, বলে ফেলবো, অধিকাংশ বলে ফেলছে, আইন হয়ে গেল। আর সংবিধানে যেগুলো অলরেডি লেখা আছে ওগুলো যদি চেঞ্জ করতে চায় 201 জন এমপি হলে চলে। এখন বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে ফৌজদারি আইন ব্রিটিশরা ঢুকাইছে, চোর ধরে জেলে দাও। আমার আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। যেই সংসদে 270 জন মুসলমান এমপি, তারা চাইলে কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারে না? এটা আওয়াজ করে বলুন না, পারে কি না? সুযোগ আছে না নাই? আল্লাহ দোষ দিবেন কেমন? আল্লাহ তো আপনাদের 270 জনকে মুসলমান বানাইছে। 270 জনের বাপ মুসলমান, মা মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওনার ছেলে আবু শামা মদ পান করছে, আবু শামাকেও ছাড় দেয় নাই, ছাড় দিছে। আল্লাহর হাবিব তাইন করে গেছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও প্রিয় ভাই, ওমর যদি নিজের সন্তানকে 80 বেত দিতে পারে, বাংলাদেশে 270 জন মুসলমান এমপি ওনারা যদি চায় 80 বেত, এই আইনটা চালু করার সুযোগ আছে না নাই? এখানে আমার একটা জিনিস আজ পর্যন্ত বুঝে আসলো না। সে জিনিসটা হলো, দেশের সবাই চুরি বিরোধী, দেশের সব লোক মাদক বিরোধী, কিন্তু হাত কাটার আইন আর 80 বেতার আইন কেন যে চালু করে না, এটাই আজ পর্যন্ত বুঝলাম না। আবার ভাইয়েরা সবাই কয় মাদক বিরোধী। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে সংসদে মাদকের ব্যাপারে কথা বলেন, জিরো টলারেন্স নীতি ঘোষণা করে। জিরো টলারেন্স এর মানে সহ্য করা হবে না। রাষ্ট্র মাদক বিরোধী, পুলিশ মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, র্যাব মাদক বিরোধী, আমাদের আনসার বাহিনী মাদক বিরোধী, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সবাই মাদক বিরোধী, আমরা হুজুররা মাদক বিরোধী, কলেজ শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক মাদক বিরোধী, হাই স্কুলের শিক্ষক মাদক বিরোধী, আপনারা মাদক বিরোধী। তাহলে 80 বেতার আইন অসুবিধা কি? 80 বেতার আইন লাগাই দাও। কিন্তু না, বড় চালাক তারা, জানে তাদের দুলালেরা 5 স্টার হোটেলে মদ খায়, 80 বেতার আইন চালু হলে তাদের পিঠের চামড়া থাকবে না। এজন্য হেরা আইন বানাইছে, অধিদপ্তর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নির্মূল অধিদপ্তর বানায় নাই, খোপুতি আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ আর নির্মূল কি এক জিনিস? নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, কমায়া কমায় খাই। ও বন্ধু, নিয়তি খারাপ, উদ্দেশ্য ভালো না। কারণ তারা যদি চাইতো দেশটাকে মাদক মুক্ত করার জন্য, তারা নির্মূল অধিদপ্তর বানাতো। আর 80 বেতার আইন যদি চালু করে দেয়, সবার জন্য এক আইন বানায়া দেয়, 6 মাস যদি 80 বেত দেয়া হয়, টেলিভিশনে খবর প্রচার করা হয়, ইউটিউবে ভিডিও করে আপলোড করে দেয়া হয়, পত্রিকার হেডলাইন করে দেয়া হয়, কেমনে 80 বেত লাগায় জাতিকে দেখানো হয়, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। হেলার নাম
আমার প্রিয় ভাইয়েরা, চুরির ব্যাপারে আমরা সবাই বিরোধী, সবাই একমত। চুরি ভালো জিনিস নয়। এটা কোন ইউনিয়ন? মোহনপুর। আচ্ছা, মোহনপুর ইউনিয়নে যদি কোনো চোর না থাকতো, দেবিদ্বারে কোনো চোর না থাকতো, তাহলে আমরা নিশ্চয়ই রাতের বেলা ঘরের দরজা খুলে ঘুমাতে পারতাম, ঠিক না? মানে এ নিয়ে আমাদের মনে কোনো টেনশন থাকতোই না। ও প্রিয় ভাইরা, এবার বলুন তো, দেবিদ্বারে মানুষ যদি থাকে 5 লাখ, চোর আছে কয় হাজার? হাজারও হবে না। চোর হতো 2-4 জন, 5 জন, 10 জন, 20 জন, 100-200 হবে। এই 1-200 চোরের জ্বালায় আমরা 5 লাখ মানুষ অস্থির। ঘরের গরুগুলা পর্যন্ত নিয়ে টেনশন করা লাগে, ঠিক কিনা? মা বোনদের হাতের চেন, গলার চেন, হাতের বালা, এগুলো রাখার সময় আলমারিতে লাগাইয়া ভালো করে রাইকা চাবি দিয়া গুতাইয়া তারপর আবার টাইম না চাওয়া লাগে, লাগছে। অথচ মানুষ 5 লাখ, চোর তো 50 জন, 100 জন। এই চুরির বিপক্ষে তো আমরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাই তো হাত কাটার আইন করে দাও। হাত কাটার আইন যদি করে দেয়া হয়, চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়। হাত কাটা চোর দেখে হাজার হাজার লোক চুরি ছেড়ে দিত। আল্লাহর আইন বড় চমৎকার, বড় লজিক্যাল। কারণ আপনারা, আমরা যে পিটিশ আইন ফলো করছি, ওটা ফলো করে আমরা চোর ধরে জেলে দিচ্ছি। ছাগল চোর, গরু চোর, ওদেরকে ধরে জেলে দিলেন। সাইকেল চোর, মোটর সাইকেল চোর, ও বেটা ঢোকে চোর, বের হয় ডাকাত। কারণ ছাগল চোর, গরু চোর জেলখানায় যাইয়া বড় বড় মাস্তান, সিটার 15-20 বছরের জেলখানার কয়েদির সাথে 6 মাস 1 বছর থাকে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই এলাকার ছাগল চোরকে ধরে চেয়ারম্যান সাহেব জেলে দিয়ে দিল। আর আপনারা ভাবা দিলেন কামের কাম হইছে। এবার ছাগল চোর, গরু চোর জেলে যাওয়ার পরে বড় মোষওয়ালার লগে দেখা হয়। দোরা কাটা গেঞ্জি গায়ে, বড় বড় মোষ, চোখ এত বড়। ওরা জিগা, এই নতুন আইছত নাকি? তো ছাগল চোর কয়, জি বস, কালকে ঢুকছি। তো হে তারা খবর নেয়, কালকে যে আইছত, কি মামলা? জিগায় না, কোন মামলা আইসস? শর্মে কয় না, ছাগল চুরি করছি। শরম মতো লাগে। কয় যে বস, আছে একটা মামলা আছে, মাইর দিমু, কহ চিনস আমারে? তখন ঠেলায় বইরা কইয়া দে, ছাগল চুরি। এখন মোসওয়ালা কয়, তোদের মতো চোরের কারণে জেলখানার বদনাম। জেলে যদি আইবি, বালা কিছু কইরা আইবি। এবার ছাগল চোর কয়, স্যার তাহলে আপনি কি কইরা আইছেন? ভাগ্য খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে গেছি, ধরা খাইয়া লাইছি, না হয় 1 রাতে কোটি কোটি। জেলখানায় ব্যাংক ডাকাত আছে কিনা? গাড়ি ডাকাত আছে কিনা? বাড়ি ডাকাত আছে না নাই? গরু চোর, ছাগল চোর হের লগে যাই এবার বন্ধুত্ব করে। ছাগল চোরা কয়, বলেন কি বস, 30 বছর ছাগল চুরি করে হয়তো 10 লাখ জমাইতে পারি নাই। আর আপনি 1 রাতে কোটিপতি, কথা তো ঠিক, ব্যাংকে যে টাকা, কিন্তু কামডা করছেন কেমনে, এটা একটু কম দেখি। কয় মাস? কয় 6 মাস। কয় যা শিখাই দিম। আমি তো 15 বছর বয়সও থাকতো না, তুই এ কাজ করিস আমার পক্ষ থেকে, সৎকায় জারিয়া। এ গুনাহে জারিয়ার কাজ শুরু করে দিল। আর ছাগল চোর মনে মনে কয়, কয়দিন আগে জেলখানা আসলে আরো একটু ভালোই ছিল। এই 6 মাস ওনার সাথে থাইকা ট্রেনিং নেয়, এটাই তো স্বাভাবিক নিয়ম। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাসকে এত পাইতে। আসহবাত মুতাসসিরা, সঙ্গ জীবনে প্রভাব ফেলবেই। আপনি তাহাজ্জুদ গুজার আল্লাহর কোন প্রিয় বান্দার সাথে বন্ধুত্ব করুন, দেখবেন আপনার ফজরের নামাজ আর কাজা হবে না। কারণ বন্ধু যদি তাহাজ্জুদ করে, অন্য বন্ধু ফজর কাজা হতে পারে না। 2-4-6 মাস পরে দেখবেন আপনিও তাহাজ্জুদ গুজার হয়ে গেছেন।
এজন্য হযরত আলী বলেছেন, ইজা কারামতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন কাউকে বন্ধু বানাবে তখন দেখো লোকটা ভদ্র এবং মুত্তাকি কিনা। ওই বেটা 6 মাস জেলখানায় থাইকা ট্রেনিং নিয়া 6 মাস যখন জেল শেষ হয় তখন বেটা জেল থেকে বাইর হওয়ার সময় জেলখানার মাটি সালাম কইরা সিদ্ধান্ত নেয় ছাগল মাগনা দিল আর, কারণ সে এখন চোর না ডাকাত। ঢুকলো কি, বের হচ্ছে কি? আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। এমনটা হতো না যদি জেলখানায় ট্রেনিং এর ব্যবস্থা করা হতো, কোরআন তালিম দেয়া হতো। কুমিল্লা জেলখানায় 100 জন ইমাম নির্ধারণ করো, শহর থেকে 100 জন ইমামকে আলাদা আইডি কার্ড দিয়ে দাও, তারা সকাল 10টায় ঢুকবে, 11টা পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিখাবে, সন্ধ্যাবেলা আসরের পরে ঢুকবে, মাগরিব পর্যন্ত 1 ঘন্টা কোরআন শিখাবে। জেলখানার কয়েদিদেরকে ঘোষণা করে দাও, তোমরা যারা কোরআন পড়তে পারো না, কোরআন যদি শিখো তোমাদের কয়েদিদেরকে 1 বছরের সাজা 6 মাস করে কমায়া দেয়া হবে। যারা কোরআন 5 পারা মুখস্থ করতে পারবা তোমার টোটাল শাস্তির অর্ধেক মাফ করে দেয়া হবে। যারা নামাজ পড়বা 5 ওয়াক্ত প্রতি বছরের মাঝে 3 মাস শাস্তি কমায়া দেয়া হবে। এভাবে যদি ট্রেনিং দেয়া হতো আর জেলখানা লোকজন কোরআন শিখতো, তাহাজ্জুদ পড়তো, ফরজ পড়তো, একটা ডাকাত আল্লাহর ওলি হয়ে বের হতো। সে সুযোগ কি নাই? আচ্ছা, এই প্রকল্পে কি কোটি কোটি টাকা লেগে যাবে? কোটি কোটি টাকা লেগে যাবে? 100 জন হুজুরকে যদি আপনি 5000 করে টাকা দেন, হুজুররা তো মাগনা কোরআন শরীফ পড়া, ঠিক কিনা? আমার তো মনে হয় টাকা ছাড়া অনেকে পড়াবে। কুমিল্লা শহরে ঘোষণা করে দেন যে আমাদের এখানে বাজেট খুব একটা নাই, আমরা শুধু রিক্সা ভাড়াটা দেব, আপনারা একটু কোরআন শরীফ কে কে পড়াবেন। দেখবেন যে কত আল্লাহর বান্দা আছে বলবো, আর কোন কি জেলখানা কোরআন শরীফ পড়াবো, পড়াই না 1 মাস 2 মাস। আজকের এই দিনে আপনারা আমাদেরকে হাদিয়া দেন, আমরা মাহফিলে আসি। আচ্ছা, আমাদের ওস্তাদ যারা ছিল তারা কি একটা সময় ছিল না মাদ্রাসা 1 টাকা বেতন পায় নাই? এখন তো আমরা বেতন পাই, সরকার বেতন দেয়। এই ধামতি মাদ্রাসা আজিমুদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ কত আগে বানাইছে। আমার বন্ধু এরশাদ সরকার আইসা বেতন ভালো করে চালু করছে। এর আগে জিয়াউর রহমান সরকারের সময় সামান্য পাইছে, এর আগে তো ছিলই না। স্বাধীনতার পরে মাদ্রাসার হুজুররা 1 টাকা বেতন পায় নাই। এ মোহাম্মদপুর মাদ্রাসা যারা পড়াচ্ছে এখন তারা বেতন পাচ্ছে। আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে যারা বেতন পায় নাই, তখন তারা কি আপনাদেরকে আমাদেরকে কোরআন পড়ায় নাই? পালকিতে করে এসে বুড়া বুড়া হুজুররা ওই ফুরফুরা থেকে, জোনপুর থেকে মানুষের বাড়িতে কোরআনের তালিম দিয়েছে, ঘোড়ায় চড়ে এসে পড়াইছে। হযরত শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশের সিলেটে আসছে ওই যুগে, তখন ঠেলা গাড়িটা আবিষ্কার হয় নাই। আমি মাঝে মাঝে ভাবি কেমনে পারলো আসতে। কারণ আমরা যখন ছাত্র ছোট ছোট 9, 10, 8, 9-এ পড়ি, তখন এই দাউদকান্দি ব্রিজ হয় নাই, আপনার এই মেঘনা ব্রিজ হয় নাই। তখন ঢাকা যাওয়ার সময় মোটামুটি ওই 2 গাটলার মাঝে 3 ঘন্টা 4 ঘন্টা শেষ। একবার দিনে ঢাকা যাইয়া আবার দিনে দিনে ফিরা যেত না। আর যারা যেত উত্তরবঙ্গে, বগুড়া, দিনাজপুর, তার ওই যমুনা ব্রিজের পারে যাইয়া, ব্রিজ তো নাই, ওই পাশে আছে কি আছে, গাড়ি নিয়ে যায়, এগুলোর কি কইতো ফেরি, বসে থাকতো 6 ঘন্টা 5 ঘন্টা বইয়া বইয়া মুড়ি আর গুড় খাইতো। যেই যুগে আজ থেকে 30-40 বছর আগে যদি বাংলাদেশের কুমিল্লা থেকে বগুড়া যাইতে 2 দিন লাগে, আজ থেকে 1200 বছর আগে শাহজালাল কেমনে আইছে বাংলাদেশে? ও প্রিয় ভাইরা, আলেম ওলামারা, এখনো যদি আপনারা এমন অবস্থা হয় সরকার সব হুজুরদের বেতন বন্ধ করে দেয়, আমরা আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলবো, বিনা পয়সা আমরা আবার চাকরি শুরু করে দেব। আপনারা এই দেবিদ্বার থেকে যখন ধামতি মাদ্রাসায় আমরা আসছি, আমরা যখন ছাত্র, আমি ধামতির ছাত্র,
তখন তো আমরা চান্দিনা থেকে হাইটা চলে আসতাম, আমরা এখান দিয়া দেবিদ্বার হাইটা চলে যেতাম, মাঝে মাঝে রিক্সায় চড়তাম। এখন সিএনজি হয়েছে, রাস্তা পাকা হয়েছে, কারোর কিলাইলেও তো হাইটা যাবো না, ফকিরও হাইটা যাবো। কারণ মানুষ যখন ভালো কিছু পায় তখন অভ্যস্ত হয়ে যায়, ঠিক না? তো এখন বেতন পাই বিদায় আমরা নেই, হাদিয়া দেন বিদায় আমরা নেই। কিন্তু যদি আবার সেই যুগে ফিরে যায়, আলেমরা এখনো মাগনা কোরআন পড়াবে। তো কুমিল্লা শহরে 100 জন আলেমকে দিয়ে কি জেলখানায় 5000 টাকা বেতন দিয়ে পড়াইতে পারে না সরকার? কিন্তু উদ্যোগ নেয় না। কোরআনের মহব্বত থাকা লাগবে তো। আরে আমি অবাক হই, 92% নাকি আমরা মুসলিম। আপনি তাকে দেখেন বন্ধু, প্রাইমারি স্কুলে 5 জন 7 জন টিচারের সরকার বেতন দেয়, দেবিদ্যার সরকারি কলেজে 30-40 জনের বেতন দেয়, সরকারি হাসপাতালে সুইপার থেকে বড় ডাক্তারের বেতন দেয়। কিন্তু কলেজ মসজিদের ইমাম একজন, মুয়াজ্জিন একজন, ওই 2 জনের বেতন সরকার দেয় না, দান বাক্সা চাইরা ভিক্ষা করা লাগে। হাসপাতালে যে সুইপার আছে না, এর বেতন কে দেয়? কথা বলেন না কেন ভাইয়েরা? জারুদারের বেতন কে দেয়? অথচ হাসপাতাল মসজিদের একজন ইমাম একজন মুয়াজ্জিন নামাজ পড়া কয় দান বাক্সা চালান, দান বাক্সা চালান। ও প্রিয় ভাইরা, এতগুলো প্রাইমারির বেতন, স্কুলের টিচারের বেতন দিতে পারো, এত সরকারি কলেজের বেতন দিতে পারো, সুইপারের বেতন থেকে বড় ডাক্তারের বেতন দিতে পারো, এতজন সরকারি কলেজের প্রিন্সিপালের বেতন দিতে পারো, ও 2 জন ইমাম মুয়াজ্জিনের বেতন দিতে বুঝি পারো না। টাকার অভাব নাই, তোমাদের আন্তরিকতায় বড় অভাব আছে, আন্তরিকতায় বড় অভাব। এখন জেলখানা থেকে বেটা চোর ঢুইকা ডাকাত হয়ে বের হলো, বের হওয়ার পরে এবার এলাকায় দেখেন যে চোরটা বাইরে আইছে, কিন্তু গত 15 দিন কোনো ছাগল চুরি আর হয় না। এখন ওই চোরের আত্মীয় স্বজনরা তো চিনে, তার মাঝে একটা দুলাভাই আছে, দুষ্টামি করে, কিরে আর ছাগল চুরি করবি না? হে তখন আল্লাহর কসম মাগনা দিল আর নিব না। তখন হেতে মনে করে জেলখানা থেকে আল্লাহর ওলি বাইরে, আসলে কি আল্লাহর ওলি না ডাকাইত? হেতে তো মনে মনে পরিকল্পনা করছে বড়টা করব। এই হলো মানুষের আইন। আর আল্লাহর আইন কত চমৎকার! আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও আমি কেটে দিব। এই যে ফখরুদ্দিন গভর্নমেন্ট ক্ষমতায় আসছিল, কত এমপি, কত মন্ত্রী, কত সচিব, কত বড় বড় অফিসার ধরা পড়ছে। ওদেরকে যদি হাত কেটে দিতে পারতো, বাস্তব চোর যারা সবাই কিন্তু চোর না, কিন্তু এদের মাঝে কিছু চোর আছে না নাই? ওদের হাত যদি কেটে দিত, তাহলে ওই নেতার হাত কাটা দেখে অন্য নেতারা ভালো হতো, সচিবের হাত কাটা দেখে অন্য সচিব ভালো হতো, এমপির হাত কাটা দেখে অন্য এমপি ভালো হতো, মন্ত্রীর হাত কাটা দেখে অন্য মন্ত্রী ভালো হতো। বাংলাদেশের টাকা লুটপাট করে কানাডায় বাড়ি বানানো যাইতো না। এখন আমরা ইবাদত মনে করছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না রে প্রিয় ভাই। নামাজের কথা যে আল্লাহ বলেছে, চোর ধরে হাত কাটার কথা সে আল্লাহই বলেছে, রোজার কথা যে আল্লাহ বলেছে, আল্লাহর আইনে দেশ চালানোর কথা সে আল্লাহ বলেছে। নামাজ যদি ইবাদত হয়, রোজা যদি ইবাদত হয়, আল্লাহর আইনে দেশ চালানো এটাও একটা ইবাদত। ইবাদত হলো হোল লাইফ, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, এভরি হয়ার এভরি মোমেন্ট আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মেনে চলার নামই হলো ইবাদত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহর দ্বিতীয় নির্দেশ হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো। ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাত পাবে না যদি তোমার মা বাবা তোমার উপর খুশি না থাকে। ইবাদত করে জান্নাত পেতে চান, মসজিদে ফজরের টাইমে শীতের মাঝে কেন গেলেন? নামাজ পড়ে জান্নাত পাবেন। ও প্রিয় ভাই শুনুন,
মসজিদে জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় কেন গেলেন? হজ করে জান্নাত পেতে চান, মক্কায় জান্নাত নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল বলে জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। নামাজ রোজা হজ যাকাত করতে হবে, এগুলো আল্লাহর অর্ডার, কিন্তু জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। وقال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতে ঢুকতে চাও বুঝি? তাহলে শুনে রাখো, জান্নাতে ঢোকার যত দরজা আছে তোমার বাবা হলো সবচেয়ে বড় দরজা। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার রাসূল বলেছে আল্লাহর সন্তুষ্টি তোমার মাতা পিতার সন্তুষ্টির উপর ডিপেন্ড করে। দেবিদ্যার শহরে 5 তলা বিল্ডিং আছে না? পাশে দাঁড়ায় দাঁড়ায় গুনবেন 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। আপনি ভাববেন না এখানে বুঝি বিল্ডিং শেষ, চোখের আড়ালে মাটির নিচে আরেকটা তলাও আছে, ওটার নাম হলো ফাউন্ডেশন। ওটা যদি না থাকে উপরেরটা টিকবে না। যেই ব্যক্তির উপরে তার মা বাবা নারাজ, এমন ব্যক্তি 100 বার হজ করো আল্লাহকে রাজি করতে পারবে না। যার উপর মা বাবা নারাজ, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইলো, আল্লাহকে খুশি করতে পারবে না। এই কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি প্রিয় নবীজির পরে, উনি একজন সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। উনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বয়সে ছোট ছিলেন প্রিয় নবীর ইন্তেকালের সময়, এখনো পরিপূর্ণ বালেগ হননি। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মাত্র বালেগ হলেন, মাত্র উঠতেছে। আমার নবী উনার স্বাস্থ্য ভাই লাগে, ওই ইবনে আব্বাসের বুকের মাঝে হাত দিয়ে একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহুত তাবিল। ও আল্লাহ, আমার এই ছোট্ট স্বাস্থ্য ভাই তুমি তাকে দ্বীনের বড় আলেম বানায়া দাও। আল্লিমহুদ্দিন, তাকে দ্বীন শিখায়া দাও। ও ফাক্কিহুত তাবিল, কোরআনের ব্যাখ্যা আল্লাহ তুমি তাকে জানায়া দাও। সুবহানাল্লাহ। কোরআনের সবচেয়ে বড় আলিম যিনি প্রিয় নবীজির পরে, তিনি ইবনে আব্বাস। তার একটি বক্তব্য শুনুন, সহিহ বুখারীতে এসেছে। ইবনে আব্বাস বলছেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্যে যাওয়ার জন্য তোমরা তো কত আমল করো। আমি ইবনে আব্বাস বলছি, মাতা পিতার খেদমতের মাধ্যমে আল্লাহর যত তাড়াতাড়ি কাছে যাওয়া যায়, এর চেয়ে উত্তম কোনো আমল আর আমার জানা নাই। আপনি আল্লাহকে খুশি করতে চান, মা বাবারে তাড়াতাড়ি খুশি করেন, তাদের দোয়া নেন, তাদের কথা মেনে চলেন, তাদেরকে নারাজ করবেন না। স্বল্প আমলে আকাশের মালিক খুশি হয়ে যাবে। প্রিয় নবীজি একদিন বলেন, আমি জান্নাতে ঢুকলাম, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে আমি কানে শুনতে পেলাম আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন পড়ছে। জান্নাতে কোরআন তেলাওয়াত শুনে আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হুয়া? ও জিবরিল, জান্নাতে কোরআন পড়ছে সৌভাগ্যবান ব্যক্তি কে, কি নাম তার? জিবরিল আমিন জবাব দেন, হুয়া হারিসা ইবনে নুমান। ও নবী, আপনি কি চিনেন নাই? এটা আপনার সাহাবী হারিসা। অথচ হযরত হারিসা তখন ইন্তেকালই করেন নাই। হারিসা বিন নুমানের জীবনী পড়ে পেলাম, তিনি হযরত আমিরে মুয়াবিয়ার যুগে ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের কত পরে 4 খলিফা গেল, পঞ্চম ব্যক্তির সময় হযরত হারিসা মারা যায়।
কিন্তু রাসূল নিজের জীবদ্দশায় তাকে জান্নাতে দেখেছেন। আল্লাহর হাবিব স্বপ্নে জান্নাত দেখেছেন, হাদিসে পাওয়া যায়। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জান্নাতে ঢুকেছেন, এটাও হাদিসে পাওয়া যায়। প্রিয় নবী হযরত হারেসা বিন নোমানকে ডাকলেন, ডেকে বললেন, হারেসা, এমন কি আমল গোপনে গোপনে করো, আমি তোমাকে জান্নাতে দেখে এসেছি। হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, হে রাসূল, আপনি যা শিখান তাই তো করি, অন্যরা যা করে আমিও তো সেটাই করি, তবে অতিরিক্ত একটা নেক আমল আছে। আমার মা বড় বুড়ো মানুষ, নিজে খাইতে পারে না, আমি নিজ হাতে মাকে খাওয়াইয়া দেই। আমার মাকে না খাওয়াইয়া আমি খাই না। প্রিয় নবীর সাথে হারেসা বিন নোমানের কথোপকথন চলছে, এর মাঝে কয়েকজন সাহাবী হাজির হয়ে গেল রাসূলুল্লাহর কাছে। এসে তারা বলতেছে, কানা বাররান নাস বিউম্মিহি, হুজুর, দুনিয়া যত মানুষ আছে সে তার মায়ের সাথে সবার মাঝে সবচেয়ে ভালো আচরণ করে। আমাদের দেখা সব মানুষের মাঝে মায়ের সাথে সবচেয়ে ভালো আচরণ করে। ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইউতঈমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ও হুজুর, আমরা দেখি, আমরা শুনি, আমরা জানি, সে মারে নিজ হাতে খাওয়াইয়া দেয়, মারে গোসল করাইয়া দেয়, মায়ের মাথার চুলগুলো পর্যন্ত চিরুনি দিয়া সে আশ্রয়া দেয়। প্রিয় নবী এই কাহিনী শুনে বলতেছে, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। বুঝে ফেলেছি রে হারেসা, এটাই হলো বিররুল ওয়ালিদাইনের রেজাল্ট। তোর মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছি। ও প্রিয় ভাইরা, যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে আল্লাহর জান্নাত আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবার সাথে নারাজির আচরণ করবেন, বেয়াদবি করবেন, আপনার ঘরে আপনার জাহান্নামও আছে। খুব সাবধান, খুব সাবধান যুবকেরা, মা বাবার সাথে কখনো রাব বিহেভ করবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ, তারা উফ পেতে পারে এমন কথা বলো না। তাদের কোনো আচরণে তুমি উফ বলো না, তাদেরকে ধমক দিও না। বউয়ের কথা শুনে মায়ের সাথে ঝগড়া করো না। কিন্তু যুবকদেরকে এখন দেখা যায় বিয়ের আগে মা ছাড়া কিছু বোঝে না। অসংখ্য যুবক বউ পাইয়া মা বলে যায়, মা ছাড়া, বউ ছাড়া তখন আর কিছু বোঝে না। মায়ের বউয়ের কথা শুই না বউ নিয়ে শহরে চলে যায়, মা বাবার খবর নেয় না। এমন জালেম ছেলেও আছে। ঢাকায় কত দেখি দাড়ি ফাঁকা মুরব্বী রিক্সা চালায়। ঢাকায় কত দেখি দাড়ি ফাঁকা মুরব্বী রিক্সা চালায়। এমন দু চারজনকে আমি জিজ্ঞাসা করেছি, চাচা পোলা মায়া নাই, বাড়ি কই? অনেকে বলে উত্তরবঙ্গে, বাচ্চা কাচ্চা আছে, 2 ছেলে 3 ছেলে, এমন কথা উত্তর দিয়েছে। তাহলে রিক্সা চালান এই বয়সে একটা দাঁতও নাই। এক ভদ্রলোক দেখলাম একটা দাঁতও নাই, গালটা ভিতরে ঢুকা। তার রিক্সায় আমি কেমনে উঠি? এই বুড়া মানুষ আমারে কেমনে কাঁধে নিয়ে টানবে? আবার মনে মনে ভাবলাম, বুড়া হিসাবে কেউ যদি না ওঠে, বেটা চাল কিনবে কি দিয়ে, সংসার চালাবে কি দিয়ে? ও চাচা, এই বুড়া বয়সে রিক্সা চালান, সন্তান নাই, আছে, বিয়া করছে 3 পোলা, বউ নিয়ে আলাদা, এখন আর বাবার খোঁজ রাখে না। ও প্রিয় ভাইরা, যেই সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, ওই সন্তান নামাজ রোজা করলো আল্লাহকে খুশি করতে পারবে না। এজন্য মা বাবার সাথে ihsan করো, ভালো আচরণ করো। আপনি আসেন। আমার বন্ধু, মা বাবা যদি খুশি হয়, কম আমলে আল্লাহ খুশি হয়ে যাবে। এখন মা বাবাকে কেমনে খুশি করবেন, এটা আপনার ব্যাপার বটে।
মা বাবাকে কেমনে খুশি করবেন সেটা আপনি ভালো জানেন, কারণ সবার মা বাবা তো একরকম না। এমন মাও আছে এক বিরা পান কিনা দিলে খুশি হয়ে যায়, ঠিক না? এমন বাবা আছে 100 টাকা হাতে দিলে খুশি হয়ে যায়। তা আপনার মা বাবাকে আপনি খুশি করবেন, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। এজন্য আসুন আমরা আল্লাহর ইবাদতে সময় দেই, মা বাবাকে খুশি করি, আল্লাহ আমাদের উপর খুশি হবেন ইনশাআল্লাহ।